এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওমা, ধোঁয়া উঠছে কোথা থেকে? কোথাও তো কোনো আগুন দেখতে পাচ্ছি না। তবে এ কি কোনো বিপদের পূর্বাভাস? কিন্তু এখানে আমার বিপদ ঘটাবে কে? বুড়িমা কোথায় গেল? বুড়িমা, কোথায় ছিলে তুমি? আর বলিস না, পায়ে কাঁটা ফুটেছিল, কাঁটা বার করে আসতে দেরি হয়ে গেল। এই জন্য বলেছিলাম আমি ওখানে অপেক্ষা করতে। পথে কত কষ্ট দেখতে পাচ্ছ তো? খুব কষ্ট, তবু আমি তোকে একা ছাড়বো না। চল তো দেখি। বেশ, চল। ওর কাছে গেলেই ও কিছু একটা আন্দাজ করছে। যতই হোক শুভ শক্তি তো নিজেই না, ওকে দূর থেকে অনুসরণ করতে হবে, তারপর দূর থেকে সুযোগ বুঝে ওকে শেষ করে দিতে হবে। কিন্তু মারবো কি করে? দুটো দিয়ে তোমার গলাটা টিপে ধরবো মঙ্গলা, তারপর তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে, তারপরে তুমি শেষ। বুড়িমা, ছাড়ো, নিজের গলা নিজে টিপছো কেন? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। কি করছিলে তুমি? নিজেই নিজের গলা টিপছিলে। এক্ষুনি তো মরে যেতে। তারপর তুমি যদি মরে যেতে, তোমার ছেলের জন্য ওষুধ নিয়ে কে যেত? ওরে, আমাকে নিজ্ঞাত ডাইনিতে ধরেছিল। ডাইনি? হ্যাঁ রে, ডাইনিতে ধরলে ওরকম হয়, নিজের হাত নিজের বশে থাকে না, নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করে। তুই ভাগ্যিস ছিলিস মেয়ে, তাই তো তুই আমাকে বাঁচাতে পারলি। আমার শরীরটা খুব খারাপ লাগছে রে, একটু জল পেলে। দাঁড়াও, আমি দেখছি। তুমি বসো, আমি দেখছি কোথায় জল পাওয়া যায়। এখানে আর তুই কোথায় জল পাবি? না আছে পুকুর, না আছে নদী। তাহলে ওই সামনে আমার কুঁড়ে ঘর, ওখানে জল আছে। আমাকে একটু ওখানে ধরে ধরে পৌঁছে দিবি? একা হেঁটে যেতে পারবো না মনে হচ্ছে, হাত পা আমার কাঁপছে রে। কি করি? বুড়িমাকে পৌঁছাতে গেলে তো আমার দেরি হয়ে যাবে। না, তা বলে একজন অসুস্থ মানুষকে রাস্তায় ফেলে রেখে চলে যাব? তাই বা কি করে হয়? কি ভাবছিস এত? এই বুড়িকে বাড়ি পৌঁছে দিবি না? হ্যাঁ, আমি পৌঁছে দেবো। তোর কাজে বাধা পড়লো তাই না রে? তাহলে তুই চলে যা, আমি দেখি একাই চলে যেতে পারি কিনা। না, তা হয় না। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপরেই যাব, আর ফেরার সময় তোমাকে ওষুধের অর্ধেক দিয়ে যাব। চলো চলো। একটু মুখটা খুলুন দয়া করে, একটু চেষ্টা করুন ওষুধটা খাওয়ার। স্বর্ণলতার বাড়ির কবিরাজ এই ওষুধটা পাঠিয়েছে আপনার জন্য।
হে কি বৌমা, তুমি এখানে? আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। আর এখানে থাকবো না। কেন বৌমা? এই বাড়ি তো তোমারও বাড়ি, তার উপর তোমার শ্বশুরমশাইয়ের এই অবস্থা। তুমি আমার বাড়ি? আমার বাড়ি কি করে হয়? আমি এতদিন এই বশীকরণের কথা জানতাম না, তাই ভেবেছিলাম উনি আমার। কিন্তু এখন বুঝতে পারছি উনি স্বেচ্ছায় আমাকে বিয়ে করেন। আমি ওনার হাত থেকে সিঁদুর নিয়ে সিঁথিতে পড়েছিলাম। অন্যায় করেছি আমি, মস্ত বড় অন্যায় করেছি। অন্যায় করেছি মঙ্গলার সঙ্গে, তার জন্যে আমি ওর কাছেও ক্ষমা প্রার্থী। আমি আসি। ও মেয়ে যেন একা একা না যায়, পালকিতে তুলে দিয়ে এসবার সঙ্গে যেন পাহারাদার যায়। ঠিক আছে বাবা। বসো। বুড়িমা, তুমি তো হাঁপাচ্ছ, জল কোথায়? ওই তো ওইখানে, ওই কলসিতে জল আছে। ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। বহু বছর আগে এক বুড়ি থাকতো এই কুটিরে। সে কবে মরে খেতে গেছে, কিন্তু তার কুটিরটা এখনো দাঁড়িয়ে আছে। বুদ্ধি করে মঙ্গলাকে এনেছি বটে এখানে। ও বুড়িমা, জল তো নেই গো। হায় আমার পোড়া কপাল, তেষ্টায় আমার গলা শুকিয়ে যাচ্ছে, আর আমার ঘরে জল নেই। না না, জল ছিল কলসিতে, কিন্তু এখন দেখছি নেই। আচ্ছা বুড়িমা, তুমি কি এখানে একা থাকো? তুমি যে বললে তোমার ছেলে আছে, তার পক্ষাঘাত হয়েছে। ওরে মেয়ে, আমার শুধু ছেলে নয়, আমার মেয়েও আছে, কিন্তু তারা আমাকে কেউ দেখে না রে। আমাকে ছেড়ে চলে গেছে ভিন গায়ে, আর ওই ছেলেরই পক্ষাঘাত হয়েছে। ছেলে যাই দোষ করুক, আমি তো মা, শুনে আমি চুপ থাকতে পারলাম না রে, ওষুধ আনতে ছুটেছিলাম। আহা গো, তোমার সত্যিই খুব কষ্ট। ভগবান জানে ছেলেমেয়েরা যে এরকম স্বার্থপর কি করে হয়, যেই মা বাবা তাদেরকে এত কষ্ট করে মানুষ করে, অথচ তারা যখন বুড়ো হয়, অক্ষম হয়, তখন তাদেরকে ছেড়ে দেয়। অথচ দেখো, মায়ের মন তো, ছেলের অসুখ শুনেও তুমি এই অথর্ব শরীর নিয়ে ছুটে গেলে ওষুধ আনতে। ও মা, আমার আমার গলাটা যে বড্ড শুকিয়ে গেছে। কুটিরে পেছনে একটা কুয়ো আছে, ওখান থেকে একটু জল এনে দে না রে মা। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসছি। এবার তোমার অন্তিম সময় এসে গেছে মঙ্গল, এবার তোমাকে শেষ করে দেব। একটু দাঁড়াবে? দাদা তোমার জন্য পালকি আনতে গেছে, একটু বসো। আমাকে একটা কথা বলবে রাজন্যা? হ্যাঁ বলো না। তুমি আর মঙ্গলা তো আগে থেকেই সই, তাই না? হ্যাঁ, অনেক দিনের বন্ধুত্ব আমাদের। তোমার দাদার সঙ্গেও মঙ্গলার ভাব ভালোবাসা ছিল, তাই না? দাদা পছন্দ করতো মঙ্গলাকে, মঙ্গলা হয়তো দাদাকেও পছন্দ করতো, কিন্তু ও কাউকে কোনোদিনও কিছু বলেনি। তোমার বাবা কেন মঙ্গলার সঙ্গে তোমার দাদার বিয়ে দিতে চাননি? ভাগ চাষির মেয়ে বা ওর মা এ বাড়ির রাঁধুনি বলে? না না, বাবা ওই রকম একদমই নয়, কিন্তু আমি জানি না বাবা হঠাৎ করে মঙ্গলাকে কেন অপছন্দ করতো। তারপর যখন জানতে পারলো দাদা মঙ্গলাকে বিয়ে করতে চায়, তখন একেবারেই বেঁকে বসলো। কিন্তু
দাদার জেদের সঙ্গে পারবে না বলে ওই বশীকরণ করেছিল। তোমাদের বিয়ের দিনই তো মঙ্গলারও বিয়ে ছিল, দাদা গিয়ে তো সব ভণ্ডল করে দিল। তোমার বাবা এভাবে জোর না করলেই ভালো করতে। উপযুক্ত ছেলের ইচ্ছেটাকে যদি গুরুত্ব দিতেন তাহলে এত কিছু হতো না। আমি বুঝতে পেরেছি জানো রাজন না, তোমার দাদার জন্য উপযুক্ত স্ত্রী মঙ্গলাই। আমি তো চলেই যাচ্ছি, তোমরা ওকে স্ত্রী হিসেবে মেনে নিও, ওকে বাড়ির বউয়ের সম্মান দিও। আমি তো সেটাই চেয়েছিলাম, কেউ তো আমার কোনো কথাই শুনলো না। বাবাও কিছুতে রাজি হলো না, আর মায়েরও সাহস ছিল না বাবার মুখে মুখে কথা বলার। আর পিসির কথা তো ছেড়েই দাও, সব থেকে বড় কথা দাদাও হঠাৎ করে কেমন বদলে গেল, তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। সেদিন যদি আমাকে বিয়ে করতে না যেতেন তাহলে হয়তো এত কিছু হতো না। আমি আর কি বলবো বলো, আমি তো সবটাই দেখলাম। বলছিলাম পালকি এসে গেছে, সদরের সামনে আছে, দুজন লেঠেলেও থাকবে। তুমি যাও পালকিতে বসো, আমি তোমার জিনিসপত্র নিয়ে আসার ব্যবস্থা করছি। আমি চলে যাচ্ছি, আর আসবো না। তুমি কেন যাচ্ছ আমি জানি না, তোমাকে তো আমি যেতে বলিনি, তোমাকে আমি অপমানও করিনি, কোনো কটু কথাও বলিনি, তাহলে তুমি কেন যাচ্ছ আমি জানি না। আমি তো তোমাকেই বিয়ে... না, ওটা বিয়ে নয়। আপনি সজ্ঞানে আমাকে বিয়ে করেননি, আপনি তখন একটা ঘোরের মধ্যে ছিলেন। যা করেছেন ইচ্ছার বিরুদ্ধে করেছেন, এমনকি সিঁদুরটা পর্যন্ত আমি আপনার হাত থেকে নিজে নিয়ে পড়ে নিয়েছি। আপনি সজ্ঞানে যার সিঁথিতে সিঁদুর দিয়েছেন সে হলো মঙ্গলা, সেই আপনার উপযুক্ত স্ত্রী। আপনার ঘোর সম্পূর্ণ কেটে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার মনের সম্পূর্ণটা জুড়ে আছে সে। আপনি হয়তো তখন আমাকে ভুলেই যাবেন, একটা ভুলের জন্য হয়তো কোনোদিন অনুশোচনা হবে, তবে আপনি মঙ্গলাকে নিয়ে সুখী হন। আমিও তো আপনাকে ভালোবেসেছি, তবে আমার ভালোবাসা মূল্যহীন। আমি আমার বাকি জীবনটা এই দুদিনের স্মৃতি নিয়েই কাটিয়ে দেব। আপনি মঙ্গলাকে ভালো রাখবেন, হ্যাঁ, ওকে সুখী করবেন, ভালো থাকবেন। বুড়িমা যে বললো কুটিরের পেছনে কুয়ো আছে, কই আমি তো এখানে কোনো কুয়োই দেখতে পাচ্ছি না। যাক বাবা, কুয়োটা ওর চোখেই পড়েনি, অথচ ওর পায়ের কাছেই আছে ওর মৃত্যুপণ। সারা জীবন ওই কুয়োর অন্ধকারে এবার না খেতে পেয়ে, দম নিতে না পেরে আস্তে আস্তে মরে যাবি। কেউ তোর খবর পাবে না, সবাই ভাববে ওষুধ আনতে গিয়ে তুই বাঘের পেটে গেছিস। আর ওদিকে ওষুধ না পেয়ে বাবা ঠাকুর মরবে, আর বাবা ঠাকুর মরলেই তো আমার মুক্তি, মুক্তি, কি আনন্দ। হাসি পাচ্ছে আমার এই অবস্থা দেখে।
মজা পাচ্ছ? হ্যাঁ, মজা তো হবেই। এবার যাওয়ার চিরমুক্তি হবে, একেবারে চিরদিনের মতো মুক্তি। কারণ তুমি যতদিন বাঁচবে এইভাবে পক্ষাঘাত হয়ে বিছানায় পড়ে থাকবে। মঙ্গলা গেছে আমার জন্য ওষুধ আনতে। সেগুলো বালি, সেও ফিরবে না, তোমার ওষুধও আনবে না। কি করেছো তুই মঙ্গলার সাথে? শুধু বলবো না, তাহলে তো মজাটাই পাবে না, দেখতে হবে। এইবার দেখো। তুমি মেয়েটার এত বড় ক্ষতি করলে। এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না বিরূপাক্ষ, নাহলে মঙ্গলা যে ঠিক সময় তোমার ওষুধটি নিয়ে ফিরে আসতো, আর তুমি সুস্থ হয়ে উঠলে তোমার ক্ষমতা আবার বেড়ে যেত, তখন তুমি আবার আমাকে বন্দি করতে। বাবালি বাবা, কি খাটান খাটিয়েছ, কি খাটান খাটিয়েছ। এবার একটু হাত ছড়িয়ে চিরতে পারবো বাবা। এটা কোন জায়গা, কোথায়? বলবো না, না না বলবো। আচ্ছা ঠিক আছে, বলেই দি। কে আর যাবে সেখানে এসে মঙ্গলাকে উদ্ধার করতে? শোনা, গ্রামের পরে যে মাঠ আছে, সেই মাঠ পেরোলেই জঙ্গল। সেই জঙ্গলের ঈশান কোণে কিছুটা গেলেই এক বুড়ির কুটির। বুড়ি তো বহুকাল আগেই মরে গিয়ে হেজে গেছে। সেখানে একটা কুয়ো আছে, পাতা দিয়ে ঢাকা। সে কুয়ো ব্যবহার হয় না তো, আর সেখানেই খাবে খাচ্ছে আমার পুত্রবধূ মঙ্গলা। ওকে কেউ খুঁজেও পাবে না, আর আমারও মুক্তি। চলে গো, তুমি তো এখন নখ দাঁতহীন সিংহ। পড়ে থাকো, আমি চলি। কি হয়েছে আপনার? রুদ্র কোথায়? রুদ্রকে ডাকো এক্ষুনি, এক্ষুনি ডাকো রুদ্র। মঙ্গলার বিপদ, তুই ঠাকুর ঘরে যা। তুই মঙ্গলার মায়ের মূর্তির সামনে যা, রুদ্র প্রার্থনা কর। তুই একটা ঘোরের মধ্যে আছিস, মা যেন তোকে সেই ঘোর থেকে বের করে আনেন, না হলে মঙ্গলাকে কেউ উদ্ধার করতে পারবে না। মাগো, আমার কি হয়েছে? কেন এমন হচ্ছে? আমিও যেন অনেক কিছুই ভুলে গেছি, আবার কিছু কিছু যেন মনে পড়ছে। সবই যেন কিরকম ভাষা ভাষা। আমাকে এই ঘোর থেকে বের করে আনো মা। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মা? আমাকে দেখা দাও, আমাকে পথ বলে দাও মা। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी। কিরে, এবার মন শান্ত হলো? বল, কিছু মনে পড়ছে? शक्तिभूते सनातनी সর্বনাশ,
এ তো কুয়ো। কিন্তু বুড়িমা আমাকে কুয়োয় ঠেলে ফেলে দিল কেন? এই কুয়ো থেকে ওঠার তো কোনো ব্যবস্থা নেই। তাহলে এবার আমি কি করব? আমি কি তাহলে সারা জীবনের জন্য এখানেই থেকে যাব? কখনো এখান থেকে বেরোতে পারবো না? না না, বেরোতে আমাকে হবেই, তাহলে তো আমি শ্বশুরমশাইকে বাঁচাতে পারবো না।